হুগলির লাস্ট মিনিট সাজেশন, ঠিক আছে, না দেখলে চরম মিস। চলো দেখা যাক কি আছে অঙ্কটা। প্রথম অঙ্কটা দেখো, বর্গমূল করতে হবে। বর্গমূল করতে হবে। এর মান দেওয়া রয়েছে নিচে দেখো, 152, 142, 132, কোনোটাই নয়। তাহলে দেখা যাক উত্তরটা আমাদের কোনটা হয়। ঠিক আছে, চলো সমাধান করি। তার আগে বলে নিই, আমার ভিডিওটা যারা যারা দেখছো তাদের যদি ভালো লাগে একটা লাইক, একটা সাবস্ক্রাইব, আর বেশি বেশি শেয়ার করো, কমেন্ট করো। ঠিক আছে, তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক আর কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা জোগাবে। চলো দেখা যায় কোশ্চেনটা কি আছে। দেখো, বর্গমূল করতে হবে। ঠিক আছে, বর্গমূল যখনই করতে হবে, এটা রুট, এই চিহ্নটা মানে বর্গমূলের চিহ্ন। ঠিক আছে, এই বর্গমূলটা আমি কত, এতে বর্গমূলটা হবে রুট 2.0164 এর বর্গমূল। তাহলে দেখো বর্গমূল করি। তাহলে বর্গমূলের একটা নিয়ম রয়েছে। ঠিক আছে, এর আগে আমরা বর্গমূল করে এসেছি। ঠিক আছে, 0.020164। দেখো, বর্গমূলের ক্ষেত্রে সাধারণ নিয়ম হচ্ছে এখান থেকে দুটো করে দাগ দিয়ে যাবে, এই ধার থেকে। তাহলে এই ধার থেকে দুটো দাগ দিলাম, এই ধার থেকে দুটো দাগ দিলাম, হলো একটা একা পড়ে রয়েছে। এবার এখানে এমন একটা সংখ্যা খাওয়াবো যা 2-এর থেকে ছোট হবে। ঠিক আছে, যদি আমি 1 খাই, দেখো 1 খাওয়ালুম, তাহলে 1 খাওয়ালে কত হচ্ছে, 1-এর সাথে 1 গুণ করলে 1 হয়ে গেল। দেখো বিয়োগ করছি, বিয়োগ করলে কত হচ্ছে, যা নামাবো, এই যে যখন আমি সংখ্যাগুলো নামাবো একটা করে নামাবো না, যে এতগুলো দাগ দেওয়া রয়েছে, দুটো করে দাগ দেওয়া রয়েছে, একসাথে দুটো সংখ্যাই নামবে। ঠিক আছে, তাহলে দেখো 1, এইটা। তাহলে এই যে সংখ্যাটা নিয়েছি, এই সংখ্যাটার ডবল এখানে হবে। তাহলে এখানে কোন সংখ্যাটা হবে, তাহলে 2-এর 1-এর ডবল হচ্ছে 2। ঠিক আছে, এবার এখানে এমন একটা সংখ্যা বস করাবো, ঠিক আছে, যেই সংখ্যাটা যে সেই সংখ্যাটাকে, যেই সংখ্যাটা বস করাবো সেই সংখ্যাটাকে দিয়ে সেই সংখ্যাটা গুণ করলে এই 101-এর বেশি না হয়। তাহলে দেখো আমি এখানে কি বস করাবো, তাহলে দেখো এখানে বস করাবো 4। 2-এর পর 4 বস করালে, 4-কে 4 দিয়ে গুণ করলে, এটা 24-কে 4 দিয়ে গুণ করলে, এটা 24 হচ্ছে সংখ্যাটা। তার মানে 4 4 16, 6 হাতে 1, 4 দুগুণে 8 আর 1-এ 9, তাহলে 96। তাহলে দেখো এখানে 4 বস করাচ্ছি, এখানে 4 বস করাচ্ছি, তাহলে এটা হয়ে গেল আমার 96। তাহলে এখান থেকে এটাতে এবার 96। এবার দেখো আমি এটা বিয়োগ করছি, বিয়োগ করলে কত হচ্ছে, এটা হচ্ছে বিয়োগ করলে হচ্ছে, দেখো 6 থেকে 11 বিয়োগ করলে হচ্ছে 5, হাতে 1, এবার মিলে গেল সব শূন্য। ঠিক আছে, এইটার সাথে এটা মিলে গেল, এইটার সাথে মিলে গেল। তাহলে দেখো এখানে আমি 4 বস করেছিল, 4-এর ডবল এখানে হবে। 2টা যেমন ছিল নিলাম, 4-এর ডবল হচ্ছে 8, 8 বস করালাম। বস করানোর পরে দেখো এই দুটো সংখ্যা একসাথে নামিয়ে দিচ্ছি, কারণ একা একা নামবে না, একসাথেই নামবে। এখানটাতে এমন একটা সংখ্যা বস করাবে যাতে এটা মিলে যায়। তাহলে এখানটায় আমি কি সংখ্যা বস করাবো, দেখো এখানটায় যদি আমি 2 বস করাই, দেখো 282-কে 2 দিয়ে গুণ করলে কত হবে, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 16 6 হাতে 1, 2 দুগুণে 4 1 5। দেখো তাহলে এই স্টাম্পটা হচ্ছে, তাহলে দেখো এটা হচ্ছে এর 2। তাহলে দেখো 564 মিলে গেল। তাহলে এরকম ভাগ করে বর্গমূল, তাহলে আমার উত্তরটা হচ্ছে বি এর উত্তরটা সঠিক হবে। ঠিক আছে, বি এর উত্তরটা দেখো 142 আছে, এইটা উত্তর, তার মানে 142 আছে। বুঝতে পেরেছো? যদি না বুঝতে পারো কমেন্ট করো। ঠিক আছে, কারণ বর্গমূল পড়বে একটা। আইসিডিএস পরীক্ষার ক্ষেত্রে যে ধরনেরই কোশ্চেন থাকুক না কেন, একটা হলেও বর্গমূল থাকবেই, একদম 100% গ্যারান্টি সহকারে বলছি। না দেখলে কিন্তু চরম মিস। চলো এবার দেখি আমরা বর্গমূলের দ্বিতীয় নম্বর কোশ্চেনটা সলভ করব। ঠিক আছে, দ্বিতীয় নম্বর কোশ্চেনটা কি আছে দেখো, বলেছে 169 সংখ্যাটির বর্গমূলের বর্গ কত। 169 সংখ্যাটির বর্গমূলের বর্গ কত। তাহলে দেখো 169 সংখ্যাটির বর্গমূল কি আছে, বর্গমূল কি হবে, তাহলে দেখো বর্গমূলের চিহ্ন দিলাম, হলো। তাহলে দেখো বর্গমূল কত, 13-র সাথে 13, 13 ইন্টু 13 গুণ করলে দেখো দুটো 13 থেকে রুটের বাইরে একটা বেরিয়ে আসবে, সমান 13 হবে।
ঠিক আছে, তাহলে দেখো বর্গমূলের চেয়েছি সংখ্যাটি বর্গমূল 13 হবে, 13 হবে। এবার বলেছে দেখো এই সংখ্যাটির বর্গমূলের, তার মানে এই সংখ্যাটির বর্গমূল বেরোলো 13, তার বর্গ, অতএব 13 এর বর্গ, এর বর্গ সমান কি, বর্গ মানে কি তার স্কয়ার, বর্গ 13 তার স্কয়ার সমান 13 ইন্টু 13, তাহলে 13-র সাথে 13 গুণ করলে 169, ঠিক আছে। তাহলে আমার সঠিক উত্তরটা কি হবে, সঠিক উত্তরটা হবে 169, একের উত্তরটাই সঠিক হবে। এরকম মানে ঠকানো গোছের কোশ্চেন পড়বেই একদম 100% শিওর, ঠিক আছে। যেমন বলে দিবে অনেক সময় যে 81 বর্গের বর্গমূলে, ধরো এরকমও হতে পারে যে 81 সংখ্যাটির বর্গমূলের বর্গ কত, ঠিক আছে। তার মানে 81 বর্গমূল কত হচ্ছে, 81 বর্গমূল হচ্ছে 9 9 এবং 9 বর্গ তাহলে কত হচ্ছে 81, ঠিক আছে। কারণ ঠিক সেরকম এরকম অঙ্কটা, তার মানে দেখো 13 এর বর্গ হচ্ছে 13 তার স্কয়ার, 13 ইন্টু 13 সমান 169 সংখ্যাটি, তাহলে আমার যে এর উত্তরটা সঠিক, বুঝতে পেরেছ। চলো এবার আমরা সমাধান করব ICDS এর জন্য একদম গুরুত্বপূর্ণ বর্গমূলের তৃতীয় অঙ্কটি। দেখো এই অঙ্কটি কি বলেছে, দেখো একদম 3 নম্বর অঙ্কটা, এরকম একটা অঙ্ক আসবেই একদম পরীক্ষাতে 100% গ্যারান্টি। কারণ এই সংখ্যা একই সংখ্যা যুক্ত দিয়ে না এলেও, ঠিক আছে, এরকম ধাঁচের একটা বর্গমূল আসবেই, ঠিক আছে। দেখো কি বলেছে, রুট মানে বর্গমূলের চিহ্ন, রুট 196/200, রুটের ভিতরেই 289। তাহলে দেখো আমি যখন রুটের বাইরে সংখ্যাগুলোকে বার করে আনবো, তার মানে এইটার বর্গমূল আর এইটার বর্গমূল কত হবে, দেখো 14-র সাথে 14 গুণ করলে এইটার বর্গমূল হচ্ছে 14, 14-র সাথে 14 গুণ করলে, 14-র সাথে 14 গুণ করছি, দেখো 4 4 16, 6 হাতে 1, ঠিক আছে, 4 আর 1 5, 4 1 4 1, তার মানে দেখো তাহলে কত হচ্ছে 196, তাহলে 14 ইন্টু 14 সেই রুটের বাইরে বেরিয়ে আসবে, দুটো থেকে একটা রুটের বাইরে বেরিয়ে আসবে, তাহলে দেখো রুট 14 ইন্টু 14 বাই, দেখো এটা কার হচ্ছে বর্গ, তার মানে এটা হচ্ছে বর্গমূল করছি 289 এর বর্গ 17 ইন্টু 17। তাহলে দেখো আমরা কি জানি, দুটো সংখ্যা একই থাকলে তার রুটের বাইরে বেরিয়ে আসবে একটা সংখ্যা, তাহলে দেখো এটা রুটটাকে তুলে, তার মানে 14 বাইরে বেরিয়ে আসছে আর হচ্ছে 17 বাইরে বেরিয়ে আসছে, তাহলে অ্যাকচুয়ালি আমার এর উত্তরটা সঠিক, বুঝতে পেরেছো। কারণ 14-র সাথে 14 গুণ করলে হচ্ছে 196, আবার 17-র সাথে 17 গুণ করলে 189, ঠিক আছে। তাহলে 17 স্কোয়ার হয়ে যাচ্ছে, 17 মানে স্কোয়ার সরি হচ্ছে দুটো 14 থেকে একটা 14 রুটের বাইরে বেরিয়ে আসছে, দুটো 17 থেকে একটা 17 রুটের বাইরে বেরিয়ে আসছে, অ্যাকচুয়ালি আমার উত্তরটা হচ্ছে এর উত্তরটা সঠিক।